আজকের ভিডিওতে আমি লাভ ভাইব্রেশন বিষয়টা আরেকটু সহজভাবে বোঝানোর চেষ্টা করব। এই বিষয়টা সম্বন্ধে আমি যদিও আগে একটা ভিডিও বানিয়েছি। লাভ ভাইব্রেশন কি, লাভ ভাইব্রেশন কিভাবে কাজ করে, লাভ ভাইব্রেশন পাঠালে কত দিনের মধ্যে তুমি তোমার প্রিয়জনকে তোমার কাছে পাবে, সেই সব বিষয়ে ডিটেলসে বুঝিয়ে বলেছি। কিন্তু তারপরও কিছু মানুষের প্রশ্ন থেকেই যাচ্ছে, তার জন্য ভাবলাম ওই বিষয়টা সম্বন্ধে আরেকটু সহজ করে জলের মতো করে বুঝিয়ে দেওয়া যদি সম্ভব হয় তাহলে আর একটা ভিডিও বানানোই যায়। তাই আজকের এই ভিডিওতে তোমাদেরকে এটা আমি বুঝিয়ে বলবো। অনেকেই বলেছিলে দাদা স্টুডিও ছেড়ে বাইরে একটু ভিডিও বানাও, বাইরে আউটডোরে। তার জন্যই কিন্তু আউটডোরে ভিডিও বানাচ্ছি। এবার আউটডোরে ভিডিও বানালে অল্প একটু নয়েজ কিন্তু এদিকে ওদিকের আসবে, এটা তোমাদেরকে মাথায় রাখতেই হবে। সো প্লিজ ওটা একটু মেনে নিও। যাই হোক, লাভ ভাইব্রেশন এটা মূলত কি? লাভ ভাইব্রেশন হলো একটা এনার্জির খেলা বলতে পারো। এই বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে যা কিছুই তোমরা দেখছো বা যা কিছু আমরা দেখতে পাচ্ছিও না, তার সব কিছুর পিছনে একটা এনার্জি, একটা ফোর্স কাজ করছে। প্রত্যেকটা বিষয় তুমি যদি খুব খুঁটিয়ে দেখার চেষ্টা করো তাহলে দেখবে সেখানে একটা এনার্জি কিন্তু অবশ্যই রয়েছে। যেসব মানুষগুলো সায়েন্স নিয়ে খুব বেশি চর্চা করে তারা সবাই জানে যে সায়েন্স মানেই একটা এনার্জি। এনার্জি ছাড়া কখনোই কোনো কিছুকে খুব ভালোভাবে বিশ্লেষণ করা সম্ভব নয়। ঠিক এখানেও একটা এনার্জি রয়েছে। আমরা প্রত্যেকেই সারফেস লেভেলে হয়তো একই, হয়তো বলাটা ভুল হবে, হয়তো কথাটা আমি এই কারণেই বললাম কারণ অনেকে মানতে চায় না, কিন্তু আমি এটা মানি যে সারফেস লেভেলে আমরা সবাই সেই একই পরমাত্মার অংশ, অর্থাৎ একটা ইউনিভার্স যে আমাদেরকে এনার্জি দিচ্ছে এবং সেই এনার্জি থেকেই আমরা কিন্তু বেঁচে আছি। এখন অনেকেই বলবে দাদা অনেক মানুষের মধ্যে তো খুব পজিটিভ এনার্জি রয়েছে, অনেক মানুষের মধ্যে নেগেটিভ এনার্জি রয়েছে, তাহলে কি ইউনিভার্স পজিটিভ নেগেটিভ দুটো এনার্জিকেই দেয়? অ্যাকচুয়ালি তেমন নয়। ইউনিভার্স একটা এনার্জি দেয়, যেই এনার্জিটা এখানে এসে পজিটিভ বা নেগেটিভ তৈরি হয়ে যায়। তাই যে মানুষগুলো নিজের ভিতরে পজিটিভ এনার্জি তৈরি করতে পারে, ধরে রাখতে পারে, সেই মানুষগুলো জীবনে অনেক আগে যায়। কিন্তু যে মানুষগুলো নেগেটিভিটির শিকার হয় তারা কিন্তু একটা সময়ের পর ধ্বংস হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়। তো যাই হোক, তুমি যদি তোমার মধ্যে লাভ এনার্জি তৈরি করতে পারো তাহলে সেই এনার্জিটা অটোমেটিক্যালি ইউনিভার্সের কাছে পৌঁছাবে এবং ইউনিভার্স সেটাকে তোমার সেই প্রিয়জনের কাছে পৌঁছে দেবে যে প্রিয়জন সম্পর্কের মধ্যে থাকতে চাইছে না, যে প্রিয়জন সম্পর্ক ছেড়ে এই কিছু দিন বা কিছু মাস আগে বেরিয়ে গেছে, অর্থাৎ ব্রেকআপ করে নিয়েছে। সেই প্রিয়জনের কাছে তোমার সেই লাভ এনার্জি পৌঁছাবে এবং অটোমেটিক্যালি সেই মানুষটা একটা সময়ের পর তোমার দিকে আকৃষ্ট হতে বাধ্য হবে। ইয়েস, এটা অনেকটা ম্যাজিকের মতো শুনতে লাগলেও এটা রিয়েলিটি, এটা বাস্তবে হয়। যেহেতু আমি 9 বছর ধরে একটা রিলেশনশিপে ছিলাম আর আমি আমার রিলেশনশিপটাকে সফল এখনও পর্যন্ত করতে পেরেছি, আমি শুভ পরিণতি দিতে পেরেছি, আমি বিয়ে করতে পেরেছি, আমরা একসাথে আছি এখনও, তাই আমি এগুলোকে মানি। আগে আমি এগুলোকে খুব একটা মানতাম না এবং এগুলোর পিছনে কি সায়েন্স আছে বা কীভাবে কাজ করে এগুলো বোঝার চেষ্টা করতাম, একেবারে এগুলোকে না বুঝে ফেলে দিতাম না। তাই আমি এগুলো বোঝার চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি, জেনেছি, তাই তোমাদেরকে আজকে বোঝাতে পারছি। সো লাভ ভাইব্রেশন কি? লাভ ভাইব্রেশন হলো একটা এনার্জির খেলা এবং এই এনার্জিটা তোমাকে তোমার মধ্যে তৈরি করতে হবে এবং এই এনার্জির দ্বারা তুমি তোমার প্রিয়জনকে তোমার দিকে আকৃষ্ট করতে পারবে। তবে মাথায় রাখতে হবে, যদি তোমাদের মধ্যে সম্পর্ক থেকে থাকে বা সম্পর্ক ছিল, হ্যাঁ, তবেই কিন্তু তুমি সেই মানুষটাকে আকৃষ্ট করতে পারবে। এমনটা কখনোই হবে না যে তুমি একটা মানুষকে ভালোবাসো, তোমার শুধু ওয়ান সাইড লাভ, সে তোমার ভালোবাসা সম্বন্ধে কখনো জানে না, শোনে না, বা তুমি কখনো প্রপোজ করোনি, সেই মানুষটাকে কিন্তু তুমি তোমার দিকে আকৃষ্ট করতে পারবে না এই লাভ এনার্জি দ্বারা। এর জন্য তুমি অন্যরকম কিছু ম্যানিফেস্টেশন টেকনিক ইউজ করতে পারো। ম্যানিফেস্টেশন টেকনিক যদি জানতে চাও তাহলে তুমি আমার এই ভিডিওর এন্ড স্ক্রিনে আমি একটা প্লেলিস্ট লাগিয়ে দেবো। প্লেলিস্টটার নাম হচ্ছে লজ অফ আওয়ার লাইফ। সেখানে অনেক ধরনের ম্যানিফেস্টেশন টেকনিক আমি শিখিয়েছি। সেখানে তুমি তোমার পছন্দের টেকনিকটা অ্যাপ্লাই করবে এবং তুমি তোমার সমস্যার সমাধান পেয়ে যাবে। কিন্তু আজকে আমি বলছি, যদি রিলেশনশিপটা ছিল, সম্পর্ক ভালো ছিল কিন্তু এখন নেই, এখন মানুষটা তোমাকে ছেড়ে চলে যেতে চাইছে কিংবা অলরেডি চলে গেছে, তাহলে সেই মানুষটাকে ফিরিয়ে আনা সম্ভব লাভ ভাইব্রেশনের দ্বারা। সো লাভ ভাইব্রেশন কী সেটা বোঝা গেল। এবার লাভ ভাইব্রেশন কিভাবে কাজ করে
একটু বলে দিই। লাভ ভাইব্রেশন মূলত কাজ করে, তুমি যখন তোমার ভিতরে একটা পজিটিভ এনার্জি তৈরি করতে পারবে, তখন সেই এনার্জিটা ইউনিভার্স বুঝতে পারবে এবং সেই এনার্জি তার কাছে পৌঁছাবে এবং সেখান থেকে রিফ্লেক্ট হয়ে সেই এনার্জিটা তোমার প্রিয়জনের কাছে পৌঁছে যাবে। হ্যাঁ, এবং তোমার প্রিয়জন কিছুদিনের মধ্যেই বদলে যাবে, ভিতর থেকে তার একটা অনুশোচনা হবে, সে রিয়েলাইজ করবে আমি কিছু ভুল করেছিলাম, আমি তাকে হারিয়ে ভুল করেছি, আমি সম্পর্কটাকে আবার ঠিক করে নেব। এই ধরনের রিয়েলাইজেশন প্রক্রিয়া তার মধ্যে চলতে থাকবে। আর তার আগে তোমাকে এই লাভ ভাইব্রেশন বা লাভ এনার্জি নিজের মধ্যে ক্রিয়েট করতে হবে। তাহলে কিভাবে ক্রিয়েট করবে এবার একটু বলে দিই। দেখো, প্রথমেই তোমাকে লাভ ভাইব্রেশন বা লাভ এনার্জি তৈরি করার জন্য মাথায় রাখতে হবে যে এই লাভ এনার্জি তৈরি করার জন্য শান্ত পরিবেশের দরকার হয়। তাই আমি আগেও বলেছি, শান্ত পরিবেশ আমরা সারাদিনে মূলত দুবার পেয়ে থাকি। একটা হচ্ছে খুব ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে, আর একটা হচ্ছে রাত্রিবেলা শোবার পর। তো এখনকার সময় অনুযায়ী যদি আমি বলি, তাহলে মূলত 4:30 থেকে 5টার মধ্যে কিংবা 4:30 থেকে 5:30টার মধ্যে, ওই টাইমটার মধ্যে তুমি করতে পারো। কিংবা তুমি রাতের দিকে ঘুমিয়ে যাওয়ার পরে 10:30 থেকে 11:30 12টার মধ্যে তুমি লাভ এনার্জি তৈরি করতে পারো নিজের মধ্যে। কিভাবে তৈরি করবে এবার বলি। দেখো, শান্ত পরিবেশ তুমি চুজ করলে, এবার নিজেকে প্রথমেই শান্ত করতে হবে। এটা প্রসেসের প্রথমেই তোমাকে মেনে চলতে হবে। শান্ত পরিবেশ তো তুমি চুজ করে নিলে, কিন্তু নিজেকে কিভাবে শান্ত করবে? নিজের ব্রেনের মধ্যে প্রচুর কথাবার্তা চলছে, তুমি অনেক কিছু ভাবছো, তোমার কালকের কি কাজ আছে, আগে তুমি কি ভুল করেছো, তোমার অতীত, তোমার ভবিষ্যৎ, তোমার ফ্যামিলি, তোমার কেরিয়ার, তোমার স্টুডেন্ট লাইফ, পড়াশুনো, তোমার রেজাল্ট, এই সব কিছু নিয়ে তুমি ভাবছো। কিংবা হয়তো তুমি শুধু এটাকে নিয়েই ভাবছো যে আদেও কি লাভ ভাইব্রেশন কাজ করে, দাদা কি ঠিক বলছে, আমার কি কাজ হবে, আমার মানুষটা কি ফিরে আসবে। এই যে চিন্তাগুলো চলছে, এগুলো থেকে সম্পূর্ণভাবে বিরত রাখতে হবে নিজেকে। একদম ব্রেনটাকে শান্ত করতে হবে। আর ব্রেনকে শান্ত করার একদম সহজ এবং অল্প সময়ের মধ্যে একটা ভালো উপায় হচ্ছে ডিপ ব্রিদিং করা। মানে তুমি খুব জোরে জোরে নিঃশ্বাস নিলে, খুব জোরে জোরে নিঃশ্বাস ছাড়তে শুরু করলে, দেখবে এটা তুমি যদি কন্টিনিউয়াসলি 30 সেকেন্ড থেকে 1 মিনিট করতে পারো, তাহলে কিন্তু কিছুক্ষণের মধ্যেই তুমি নিজেকে শান্ত করতে পারবে। সো ডিপ ব্রিদিং নাও, যখনই তুমি করবে, সেটা সকালবেলা হতে পারে কিংবা রাত্রিবেলা হতে পারে। ডিপ ব্রিথিং নাও, জোরে জোরে প্রশ্বাস নাও, নিঃশ্বাস ছাড়ো, প্রশ্বাস নাও, নিঃশ্বাস ছাড়ো। এভাবে কন্টিনিউয়াসলি 30 সেকেন্ড 1 মিনিট করো, দেখবে নিজেকে অনেকটা শান্ত করতে পেরেছো। প্রথম দিনেই খুব একটা ভালো রেজাল্ট হয়তো পাবে না, দ্বিতীয় দিনে অল্প একটু বেশি পাবে, তৃতীয় দিনে আরেকটু বেশি পাবে, কিন্তু এটা তোমাকে কন্টিনিউয়াসলি করতে হবে। কি করতে হবে বলে দিই, তারপরে বলছি কতদিন করতে হবে, তারপরে বলবো এই লাভ ভাইব্রেশন তুমি যখন করবে তখন তোমাকে কি মেনে চলতে হবে। দেখো, শান্ত পরিবেশ চুজ করার পরে নিজেকে শান্ত করলে, এবার ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইউনিভার্সের কাছে নিজেকে সঁপে দিতে হবে এমনভাবে যেন তুমি ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সঁপে দিচ্ছ। তুমি বলছো যে আমার জীবনে জানা বা অজানা অবস্থায় যতগুলো ভুল ছিল, সেই ভুলগুলোর জন্য আমি ক্ষমা চাইছি। ইয়েস, প্রথমেই তোমাকে ইউনিভার্সের কাছে ক্ষমা চাইতে হবে। কেন? কারণ আমরা জীবনে এমন অনেক ভুল করি যেগুলো হয়তো আমরা জানি না, অজান্তেই আমাদের হয়ে যায়। আবার অনেক সময় জেনে বুঝেও ভুল করি, কিন্তু সেগুলোকে মানি না। তাই এটা আমাদেরকে মানতে হবে যে আমরা যে ভুলগুলো করব, সেই ভুলগুলোর মাসুল আমাদেরকে আমাদের জীবনে গুনতে হবে। হতেই পারে যে তোমার সেই ভুলগুলোর জন্য ইউনিভার্স তোমার কাছের মানুষটাকে, তোমার ভালোবাসার মানুষটাকে তোমার থেকে দূরে সরিয়ে নিচ্ছে। সো প্রথমেই ইউনিভার্সের কাছে ক্ষমা চাও, নিজেকে সঁপে দাও, আমি অনেক ভুল করেছি, আমাকে প্লিজ ক্ষমা করো। তার সাথে সাথে তুমি তোমার প্রিয়জনের কাছেও ক্ষমা চাও। প্রিয়জনকে মনে মনে এটা বলতে থাকো যে আমার কিছু ভুল ছিল, তার জন্যই হয়তো সম্পর্কটা খারাপ হয়ে গেছে, আমি ক্ষমা চাইছি। সো ফার্স্ট কাজ ক্ষমা চাওয়া, ইউনিভার্সের কাছে প্রচুর পরিমাণে ক্ষমা চাও এবং অল্প একটু প্রিয়জনের কাছেও ক্ষমা চেয়ে নাও। সেকেন্ড কাজ, এবার এটা সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। এখানে তোমাকে মাথায় রাখতে হবে যে আমরা যখন লাভ ভাইব্রেশন বা লাভ এনার্জি তৈরি করছি, তখন আমাদেরকে পজিটিভভাবে কিছু কথা বলতে হবে। যেমন আমি যদি আমার প্রিয়জনকে কাছে আনতে চাই, তাহলে আমি বলবো যে আমরা আবার একসাথে হয়ে গেছি, আমরা এখন একসাথে খুব ভালো আছি, আমরা সম্পর্কটাকে খুব ভালোভাবে চালাচ্ছি, আমি জানি তুমি আমার কাছে খুব ভালো আছো, আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো,
আমার কাছে তুমি ভালো আছো এবং আমিও সত্যিই তোমার কাছে খুব ভালো আছি। আমরা দুজনে খুব ভালো আছি, খুব ভালো থাকবো এবং আমরা এখন একসাথেই আছি। আমাদের জীবনে যেসব ভুল ভ্রান্তি হয়েছিল, আমাদের সম্পর্কটা যেভাবে ভেঙে যাচ্ছিল, সেগুলো সব মিটে গেছে, চুকে গেছে, আর সেগুলো ভুলে গেছি। আমরা এখন ভালো আছি। এইভাবে পজিটিভভাবে কিছু কথা মনে মনে বলতে হবে এবং মনে মনে শুধু বললে চলবে না, মনে মনে বলার সময় তাকে একটু ভিজুয়ালাইজ করতে হবে, তার ছবিটা যেন মনের মধ্যে ভেসে থাকে। যদি এটা পারো তাহলে খুব ভালো কথা, তবে অনেক সময় দেখবে তার ছবি মনের মধ্যে আসবে না, না আসার চান্স থাকে, কারণ এখানে একটা নেগেটিভিটি কাজ করে। দেখো, সম্পর্কের মধ্যে যে মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, সম্পর্কের মধ্যে যে মানুষটা তোমাকে গালিগালাজ করেছে, তোমাকে অনেক অপমান করেছে, অসম্মানিত করেছে, সেই মানুষটাকে নিয়ে পজিটিভ ভাবা খুব একটা সহজ কাজ নয়। তাই তুমি তার ছবিটা সবসময় হয়তো ভিজুয়ালাইজ করতে পারবে না, তার সেই হাসি মুখটা তোমার মনে পড়বে না, তোমার হয়তো ম্যাক্সিমাম সময় তার সেই খারাপ গুণগুলো, তার রেগে যাওয়ার যে সিচুয়েশনগুলো, সেগুলো মনে পড়বে, তোমাদের যে ঝগড়াগুলো হয়েছে সেগুলো মনে পড়বে। তার জন্য তোমরা তার একটা ভালো ছবি নাও, যেটা ফোনের মধ্যে আছে, কিংবা হয়তো তার একটা পাসপোর্ট ছবি হতে পারে, তার একটা ছবি তোমার যদি থাকে তোমার কাছে অন্য কোথাও, সেটা নাও এবং তার চোখের দিকে তাকিয়ে তুমি কন্টিনিউয়াসলি বলতে থাকো পজিটিভ কথাবার্তাগুলো। এগুলো হচ্ছে পজিটিভ অ্যাফার্মেশন। এই পজিটিভ অ্যাফার্মেশন তুমি যতটা ভিতর থেকে রিয়েলাইজ করে দিতে পারবে ইউনিভার্সকে, ততই তোমার মধ্যে পজিটিভ এনার্জি তৈরি হবে আর তোমার ম্যানিফেস্টেশন টেকনিকটা সম্পূর্ণ হবে। এটা মূলত ম্যানিফেস্টেশন একটা টেকনিক, লাভ ভাইব্রেশনটা, ঠিক আছে? সো তুমি পজিটিভ কথাবার্তা বলছো এবং এটা তুমি কি কতক্ষণ বলবে? 2 থেকে 3 মিনিট। যদি খুব ভালো লাগে বলতে, পারছো বলতে, তাহলে ম্যাক্সিমাম 5 মিনিট, আর তার থেকে বেশি করার দরকার নেই। তবে হ্যাঁ, মাথায় রাখতে হবে যে অনেক সময় আমরা একই ঘরে থাকি, তো আমাদের আলাদা আলাদা ঘর থাকে না। সেই সময়ে আশেপাশের মানুষরা থাকে, মা বাবা, ভাই বোন, দিদি দাদা, তো তারা কি ভাববে? এটা একটা সমস্যাজনক ব্যাপার। অনেকেই ভাবতে পারে যে ছেলেটা বা মেয়েটা আমার পাগল হয়ে গেল নাকি। তো তার জন্য ছবি ইউজ করে মুখে বলার দরকার নেই, বা ভিজুয়ালাইজ করছো যখন তার ছবিটা, বা তার ছবিটা যখন মোবাইলে দেখছো, তখন মুখে বলার দরকার নেই। তার চোখে চোখ রেখে বা তার ছবিটা ভিজুয়ালাইজ করে শুধু মনে মনে বলতে থাকো, কিন্তু পজিটিভ বলো এবং নিজেকে খুব হ্যাপি রেখে শান্ত রেখে বলো, তাহলে দেখবে আরও পজিটিভভাবে তুমি এগুলো বলতে পারছো, ঠিক আছে? থার্ড যে পয়েন্টটা, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটাকে তোমাকে মাথায় রাখতে হবে যে যখন আমরা পজিটিভ কথাবার্তাগুলো বলছি, তার পরেই আমাদেরকে, মানে ধরো সকালবেলা তুমি এটা করলে, তো এটা করে নেওয়ার পরে হুট করে, মানে জাস্ট তোমার কমপ্লিট হয়ে গেল, 2 মিনিট 3 মিনিট 5 মিনিট যতক্ষণ তুমি বলা কমপ্লিট হলো, এবং তুমি উঠে যাবে সেখান থেকে। উঠে গিয়ে তুমি তোমার যে ডেলি রুটিন আছে সেগুলো খুব স্ট্রংলি করতে শুরু করবে। সঙ্গে সঙ্গে তুমি কিন্তু সেই বিষয়টা নিয়ে ভুলে যাবে, সেই বিষয়টা নিয়ে আর ভাবলে চলবে না। অনেকটা ওই ভগবান শ্রীকৃষ্ণের কথার মতো, কর্ম করে যাও, ফলের আশা করো না। হ্যাঁ, কর্মাণু অধিকারস্তে মা ফলেষু কদাচনা। অর্থাৎ এই যে টেকনিকটা আমরা অ্যাপ্লাই করলাম, এবার টেকনিকটা করা শেষ হলো, আমরা চলে যাবো। অনেকটা ধরো ওই খাবার খাওয়া শেষ হলো, উঠে যাবো সেখান থেকে, এরকম টাইপের। চান করা শেষ হলো, উঠে সেখান থেকে বাথরুম ছেড়ে চলে এলাম, ঠিক সেরকমই একটা সিম্পল বিষয়, ঠিক আছে? স্কুল গেলাম, স্কুল ক্লাস করলাম, ছুটি হলো, স্কুল থেকে বাড়ি চলে এলাম। এই নয় যে টোটো করে ঘুরে বেড়াচ্ছি। সো বিষয়টা সম্বন্ধে আর ভাবলে চলবে না। ডেলি রুটিনের মধ্যে এবার নিজেকে বিজি রাখতে হবে। ডেলি রুটিনের মধ্যে তুমি যদি নিজেকে বিজি রাখতে না পারো, তাহলে যেটা সমস্যা হবে, তুমি আরও বেশি করে নেগেটিভ ভাবতে শুরু করবে। মূলত এই বিষয়টা এখানেই সবারই আটকে যায়। পজিটিভ যে ভাবনা চিন্তাটা, বা তাকে নিয়ে যে পজিটিভ ভাবনা চিন্তা, বা তার সম্বন্ধে পজিটিভ ভাবনা চিন্তা, সেগুলো সবার আসে না। কেন আসে না? কারণ সম্পর্কটার মধ্যে ডামাডোল চলছে, সম্পর্কটা ছেড়ে সে বেরিয়ে গেছে, সম্পর্কের মধ্যে সে তোমাকে অসম্মানিত করেছে, গালিগালাজ করেছে। এখন তুমি তাকে নিয়ে ভালো কথা ভাববে কী করে, পজিটিভ ভাববে কী করে, তাই না? কিন্তু তোমাকে ভাবতে হবে, বেশি দিন নয়, মিনিমাম 7 দিন, ম্যাক্সিমাম 21 দিন তোমাকে এই টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে। ম্যাক্সিমাম 21 দিন এই টেকনিকটা অ্যাপ্লাই করো, যেমনভাবে বললাম তেমনভাবেই, খুব সহজ বিষয়, ঠিক আছে? এই বিষয়টাকে এইভাবে মেনটেন করো। এবং থার্ড যে পয়েন্টটা বললাম সেটা খুব গুরুত্বপূর্ণ। যেই কাজটা কমপ্লিট হলো, টেকনিকটা যেই আমি একদিনে অ্যাপ্লাই করলাম, তখন আমি ওখান থেকে বেরিয়ে চলে এলাম এবং আমার ডেলি রুটিনে নিজেকে বিজি রেখে দিলাম। স্কুল গেলাম, ব্যায়াম করলাম, মানে সকাল থেকে যদি করি তাহলে প্রথমে একটু ব্যায়াম করে নিলাম বা ব্রাশ করে নিলাম, তারপর টয়লেট গেলাম, তারপর খাবার খাচ্ছি, ব্রেকফাস্ট করে নিচ্ছি, তারপর পড়তে বসছি বা অফিস চলে যাচ্ছি। এইভাবে সারাদিনে নিজেকে বিজি রাখলাম, সেই বিষয়ে আর কিছু ভাববো না। এটা সম্পূর্ণ ছেড়ে দেবো ইউনিভার্সের উপরে। ইউনিভার্স যা ভালো বুঝবে সেটা করবে। তবে হ্যাঁ, তুমি যদি সত্যিই পজিটিভভাবে বলতে পারো, পজিটিভ অ্যাফার্মেশন যদি দিতে পারো, তাহলে কিন্তু এটা
খুব ভালোভাবে কাজ করবে। তবে অনেকে এই পজিটিভ অ্যাফার্মেশনটা জলের মাধ্যমে করে, ওয়াটার টেকনিক। এই ওয়াটার টেকনিকের উপরেও আমি ভিডিও বানিয়ে রেখেছি, যেখানে প্রায় 3-3.5 লাখ ভিউজ পড়েছে, প্রচুর মানুষের মানে কাজ হয়েছে, প্রচুর মানুষ রেজাল্ট পেয়েছে। তুমি সেটাও অ্যাপ্লাই করতে পারো। তার জন্য তোমাকে কিন্তু ওয়াটার টেকনিক কী সেটা জানতে হবে, শিখতে হবে। সো সেটাও তুমি এই ভিডিওর এন্ড স্ক্রিনে দেখবে প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও, ঠিক আছে? তবে যেটা আজকের ভিডিওতে বললাম সেইভাবে তুমি যদি কাজ করো তাহলে কিন্তু তোমার 21 দিনের মাথায় রেজাল্ট পাবেই, 100% রেজাল্ট পাবে। সামনের মানুষটা অটোমেটিক্যালি দেখবে তোমাকে ফোন করছে, না হলে মিডলম্যানের মাধ্যমে ইনডাইরেক্টলি ইঙ্গিত দিচ্ছে। কারণ তুমি যখন তাকে নিয়ে পজিটিভ কথা বলছো, তাকে এটা বোঝানোর চেষ্টা করছো যে সম্পর্কের মধ্যে সব দোষ তোমার ছিল না, আমারও দোষ ছিল, এখন আমরা ভালো আছি, আমার কথাই, আমার সাথে তুমি ভালো আছো, তোমার সাথে আমি ভালো আছি, সম্পর্কটা খুব ভালো আছে, এইভাবে তুমি যখন বলছো না, তখন তোমার ভিতরে যে পজিটিভ এনার্জি তৈরি হচ্ছে সেই এনার্জি ইউনিভার্সের কাছে পৌঁছে যাচ্ছে এবং আস্তে আস্তে সেটা তার সাবকনসিয়াস মাইন্ডে বা কনসিয়াস মাইন্ডে ঢুকে যাচ্ছে এবং আস্তে আস্তে সেও পজিটিভ ভাবতে শুরু করছে, সেও তোমাকে নিয়ে পজিটিভ ভাবছে, তোমাকে নিয়ে যে খারাপ বিষয়গুলো সে ভাবছিল সেগুলো এখন সে ভুলে যাচ্ছে, সম্পর্কটা নিয়ে আবার সে নতুন করে পজিটিভলি ভাবতে পারছে। কেন? কারণ ইউনিভার্স তাকে ভাবাচ্ছে, তোমার সেই পজিটিভ এনার্জির জন্য ইউনিভার্স তাকেও ভাবাচ্ছে এবং সে দেখবে কিছুদিনের মধ্যেই তোমার সাথে যোগাযোগ করবে এবং তোমার সাথে সম্পর্কটা ঠিক করে নেওয়ার চেষ্টা করবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বিষয়ে তোমার কোনো মতামত থাকলে নিচে কমেন্ট করো। আমার ভ্লগ চ্যানেলে প্রত্যেক বুধবার সন্ধ্যে 7:30টায় ফ্রি লাইভ সেশন হয়, সেখানে তুমি জয়েন করতে পারো তোমার সমস্যার সমাধান নেওয়ার জন্য। এবং এখনও পর্যন্ত এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ব্লগ চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবে। ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু। তো চলো আজকের মধ্যে এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।